जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। 1893 সাল, গ্রীষ্ম প্রায় শেষ। শ্রী শ্রী মা আছেন বেলুড়ে। আলমবাজার মঠ থেকে স্বামী বিরজানন্দজি মহারাজ একদিন গেলেন মাতৃদর্শনে। মা রাত্রে তাকে থাকতে বললেন। পরের দিন সকালে মঠে ফেরার আগে মাকে প্রণাম করতে গিয়েছেন স্বামী বিরজানন্দ মহারাজ। মা বললেন করুণ মাখা স্বরে, বাবা, তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো। তোমার কেমন গোলগাল শরীরটি ছিল, ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা কিরকম খারাপ হয়ে গেছে। ওরা সাধু ফকির মানুষ, তোমায় কী বা খাওয়াবে? তুমি বাড়ি গিয়ে থাকো, ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্য খেয়ে শরীরটা সারিয়ে নাও, তাতেই ভালো হবে। বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে। আদেশ শুনে তো বিরজানন্দজি মহারাজ কান্নায় ভেঙে পড়বার উপক্রম। বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও। যে কোনো সাধুর কাছেই এ এক নিদারুণ আদেশ। পূজনীয় যোগীন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই। তাকে সব কথা জানালেন গোলাপ মা। যোগীন মহারাজ তখন কালীকৃষ্ণ অর্থাৎ বিরজানন্দজিকে জিজ্ঞাসা করলেন, তোমার দীক্ষা হয়েছে? বিরজানন্দজি মহারাজ বললেন, না। পূজনীয় যোগীন মহারাজ তখন বললেন, তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জপ করবে? এক কাজ করো, কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো। কথা মতো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরজানন্দজি নিবেদন করলেন যোগীন মহারাজের শেখানো কথা। তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী। কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন, মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা, মাকে বললেন সে কথা। মা শুনে বললেন, তার চেয়ে এই ভালো। কি আশ্চর্য! মায়ের ওই একটি কথায় বিরজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্ট ভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল। স্পষ্টতই মার এখন শুধু মা নন, তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন। জয় মা, জয় মা শারদা, জয় মা শারদা।